ফিজিওথেরাপি চিকিৎসা বিজ্ঞানের একটা আধুনিক শাখা এবং এখন বলা হয় বিজ্ঞানের আধুনিক শাখা, শুধু চিকিৎসা বিজ্ঞান না। তো এটা একটা সাবজেক্ট এবং এই ফিজিওথেরাপি এই সাবজেক্টের মধ্যে আপনার কেউ আছে টেকনিশিয়ান, কেউ আছে টেকনোলজিস্ট, কেউ আছে ফিজিওথেরাপিস্ট, কেউ আছে স্পেশালিস্ট। ফিজিওথেরাপির আবার স্পেশালিটি আছে। ধরেন কেউ যদি ব্যাচেলার ডিগ্রি নেয় সে হচ্ছে ফিজিওথেরাপিস্ট। কেউ যদি ব্যাচেলার ডিগ্রির পরে রিহ্যাবের উপরে স্পেশালিস্ট হয় তাহলে রিহ্যাব স্পেশালিস্ট। কেউ যদি ডিসেবিলিটির উপরে স্পেশালিস্ট হবে ডিসেবিলিটি স্পেশালিস্ট। কেউ যদি ধরেন স্পিচের উপরে স্পেশালিস্ট হয় তাহলে স্পিচ স্পেশালিস্ট হবে। এরকম ডিসিপ্লিন আলাদা। উন্নত বিশ্বে হ্যান্ড ফিজিওথেরাপিস্ট আলাদা, হাঁটু ফিজিওথেরাপিস্ট আলাদা, আর্থ্রাইটিসের ফিজিওথেরাপিস্ট আলাদা, স্ট্রোক রিহ্যাব ফিজিওথেরাপিস্ট আলাদা, মানে অকুপেশনাল রিহ্যাব ফিজিওথেরাপিস্ট আলাদা। এরকম আমি যদি বলতে থাকি কয়েক শত স্পেশালিটি আছে। তো আমাদের দেশের মানুষের ধারণা যে ফিজিওথেরাপি সব জায়গায় এক, এটা একটা মানে অবাস্তব অকল্পনীয় ধারণা, মানুষের জ্ঞানের অভাব। পৃথিবীর বিভিন্ন দেশে ফিজিওথেরাপি চিকিৎসাই ভিন্ন, এক এক দেশের সিলেবাস ভিন্ন। বাংলাদেশেও কিন্তু অনেক ইউনিভার্সিটি, এক ইউনিভার্সিটির সাথে আর এক ইউনিভার্সিটির সিলেবাস ভিন্ন এবং ফিজিওথেরাপিগুলো চিকিৎসা ভিন্ন। ধরেন বাংলাদেশে যে পদ্ধতিতে ফিজিওথেরাপি দেওয়া হয় ইন্ডিয়াতে গিয়ে দেখবেন ভিন্ন, থাইল্যান্ডে গিয়ে দেখবেন ভিন্ন, সিঙ্গাপুরে গিয়ে দেখবেন ভিন্ন। এটা এক এক দেশের অবকাঠামো, সিলেবাস, ম্যান পাওয়ার এবং স্পেশালিটির উপর নির্ভর করে। আবার বাংলাদেশেরই ধরেন ডিপিআরসির ফিজিওথেরাপি, আবার অন্য একটা সরকারি হাসপাতাল বা অন্য একটা প্রাইভেট হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি ভিন্ন, একরকম না। এটা একটা সাবজেক্ট, বিশাল সাবজেক্ট এবং এটা আলাদা আলাদা চিকিৎসক আছে এই সাবজেক্টের। সো ফিজিওথেরাপি চিকিৎসা নেয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো ডিগ্রিপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পিছনে যেতে হবে বা কাছে যেতে হবে। কোনো সেন্টার, কোনো ইউটিউব ফেসবুকে কোনো মেশিনপত্র, কোনো সেন্টারের বিজ্ঞপ্তি দেখে, কোনো মেশিনের বিজ্ঞপ্তি দেখে ফিজিওথেরাপি নেবেন না। এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, প্রতারিত হবেন, সময় যাবে, আপনি শারীরিক ও মানসিকভাবে আরও আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন।